আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, এক কম 100 99টি নাম রয়েছে। ওই নাম ধরে তোমরা রব্বুল আলামিনকে ডাকতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে 99টি, ওই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকতে থাকো, কিন্তু ওই নামের সাথে কারোর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে গফুর, একটি নাম হচ্ছে সবুর, একটি নাম হচ্ছে রহমান, একটি নাম রহিম। এমনি ভাবে 99টি নাম রয়েছে, এই নামের সাথে কাউকে শিরিক করা যাবে না। এগুলো হচ্ছে ছোট শিরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান রহিম। এখন আমাদের ভিতরে এরকম নাম আছে না, রহমান রহিম। রহমান রহিম আমরা তো নাম রাখি অনেকে, কিন্তু যদি কোনো মানুষের নাম রহমান হয়, রহিম হয়, তাহলে তার নামের আগে আব্দুল শব্দ যুক্ত করতে হবে, কারণ তিনি হলেন আল্লাহর গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, সবুরের গোলাম, গফুরের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছে রাজ্জাক, আর যার নাম রাজ্জাক তার নাম হবে আব্দুর রাজ্জাক, মানে রাজ্জাকের গোলাম। এটা আমরা অহরহ ডাকতে থাকি আমরা, হে রাজ্জাক, হে গফুর, হে সবুর, হে রহমান, আমরা ডাকি, কিন্তু আসলে নামগুলো তো আল্লাহর নাম। বান্দার নাম যদি হয়, তার নামের আগে আব্দুল শব্দ যুক্ত করতে হবে। এরপরে মহান রব্বুল আলামিন সূরা বাকারা 255 আয়াতে আয়াতুল কুরসির ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি গোপন কথা বা জ্ঞান আর কাউকে জানান না। যতটুকু যাকে জানানো হয় ততটুকুই সে জানতে পারে, এছাড়া আর কেউ কিছু জানে না, কারণ সব কিছুর জ্ঞানের অধিকারী হলেন মহান রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনোই সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমার 9 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদের মধ্যে জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না, এবং ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানবান বিজ্ঞবান যারা তারাই শুধু উপদেশ গ্রহণ করে। সুতরাং জ্ঞানের উৎস হচ্ছেন মহান রব্বুল আলামিন। জ্ঞানের উৎস আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সব কিছু জ্ঞানের অধিকারী তো আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, সামান্যতম জ্ঞান, কিন্তু আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যত গোপন জ্ঞান রয়েছে সবকিছুর জ্ঞান মহান রব্বুল আলামিন জানেন, কেউ জানে না, নবীও জানতেন না গোপন জ্ঞান। যতটুকু জানানো হয়েছে, আল্লাহ বলছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যতটুকু নবীকে জানানো হয়েছে অতটুকু জানেন, এর বাহিরে নবীও জানেন না। কিয়ামত কবে হবে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল বললেন, আমি জানি না, আমি জানি না কিয়ামত কবে হবে, এটা একমাত্র জানেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি জানিয়ে দিন, আসমান এবং জমিনের যত জ্ঞান আছে সব জ্ঞানের একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। এই গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানেন না, কেউ জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং এই জ্ঞানের ব্যাপারে, জানার ব্যাপারে, ডাকার ব্যাপারে, নামের ব্যাপারে শিরিক করা যাবে না। এরপরে 5 নম্বর ইবাদতের লোক দেখানো শিরিক। আমরা গত জুমায় বলতেছিলাম, নামাজ যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়তে হবে, রোজা যদি রাখতে হয় আল্লাহর জন্য রাখতে হবে, হজ যদি করতে হয় আল্লাহর জন্য হজ করতে হবে, যাকাত যদি দিতে হয় আল্লাহর জন্য দিতে হবে, দান যদি করতে হয় আল্লাহর জন্য করতে হবে। এমনি ভাবে যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে সব ইবাদত হবে একমাত্র আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে অর্ডার করা হয়েছিল, তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে, একনিষ্ঠতার সহিত যেন আমার ইবাদত করে। আল্লাহ পাক আমাদের একনিষ্ঠতার সহিত একাগ্র চিত্তে শুধু আল্লাহ কেন্দ্রিক, আর এর মধ্যে কোনো ভেজাল থাকবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই সমস্ত ইবাদত করতে হবে।